আপনারা চাইলেও কিন্তু এই রকম ভাবে আগুন ধরাতে পারেন। প্রলেপের এই হোমস্টেতে আসবেন, ঠিক আছে, তখন চাইলে আপনারা এখান থেকেও এই বারবিকিউটা নিয়ে নিতে পারেন। গণেশজির খুব সুন্দর একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। এই যে দেখুন নিচে দিয়ে জলটা বয়ে আছে, এত ক্লিয়ার। এই ব্রিজটাকে দেখে আমার সেই বারফি মুভি সিনেমার কথা মনে পড়ে গেছে, ঠিক আছে। ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই জার্নিটা কি নিয়ে। হ্যাঁ, এখন মানে এমন একটা টাইম, এই টাইমে আপনারা যদি সিকিম যেতে চান তা মোটামুটি বরফ দেখার সৌভাগ্য মিলেই থাকে, আর আমরাও কিন্তু তার কোনো বিকল্প নেই। এবার আমাদের জার্নি হতে চলেছে ইস্ট সিকিমের উদ্দেশ্যে, যেটা জুলুক সাইড, এবং খুবই একটি ইস্ট সিকিমের আকর্ষণীয় স্পট জুলুক সাইডটা। জিগজ্যাগ রোড থাকে এবং খুবই একটি ফেমাস স্পট। কয়েকদিন আগে নর্থ সিকিমটা ট্যুর করে আসলাম, যেটা ভিডিওটা আপনারা দেখেইছিলেন। বাট এবার আমরা ইস্ট সিকিমটা ট্যুরে যাচ্ছি, এবং যাওয়ার জন্য না মানে কোনো প্রকার ট্রেনের টিকিট অ্যাভেলেবিলিটি ছিল না, যার জন্য একটাই অপশান বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে বাস অপশান। আর যার জন্য এখন আমরা এসে পৌঁছালাম এই এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আজকে আমরা বাসে করে যাচ্ছি, এসএনআর পরিবহনে করে। বাসে করে ফার্স্ট শিলিগুড়ি থেকে কিন্তু আমাদের এই যে পুরোপুরি টোটাল ট্যুরটা, এই ট্যুরটা কিন্তু আমাদেরকে একটা সংস্থার মাধ্যমে আমরা করছি। কারণ আপনারা যখন কোনো জায়গায় একটা ভ্রমণে যাবেন, প্রচণ্ড হেডেক না নিয়ে একেবারে এনজিবি টু এনজিবি বা শিলিগুড়ি টু শিলিগুড়ি যদি আপনার ট্যুরটা করেন, এক্ষেত্রে কিন্তু জার্নিটা বেশ দারুণ হয়। তো সেটাই করছি, কোনো হেডেক নিচ্ছি না, একেবারে এনজিবি টু এনজিবি বা শিলিগুড়ি আপনারা পুরোপুরি এটাকে নিতে পারেন, সেটাই কিন্তু আমরাও করছি। চলুন যাওয়া যাক। পর্দাটাকে টেনে দেবে আর বিন্দাস এভাবে টিভি দেখতে পারবে, ঠিক আছে। দেখো বিন্দাস মুভি চলছে, ওয়াইফাইয়েরও কোনো সমস্যা নেই, ওয়াইফাইও রয়েছে। থেকে বেশি অ্যাডভান্টেজ লাগলো সেটা হচ্ছে এই চার্জিং ফ্যাসিলিটি, ঠিক আছে। এই দেখো মোবাইল চার্জ হচ্ছে আর বিন্দাস মুভি দেখছি এখানে। ব্যাগপট্টর জন্য কিন্তু লাগেজ স্পেস রয়েছে, তবে আমি আমার ব্যাগটা আমার কাছে রাখলাম। বিন্দাস শুয়ে যেতে পারবে আর এইভাবে বিন্দাস মুভি দেখতে পারবে। গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি করে এখন আমরা আমাদের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের এই জার্নিটা বেশ অনেকটা টাইমের। তো সকালবেলা মোটামুটি ব্রেকফাস্ট করে এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের এই জার্নিটা কিন্তু বেশ অনেকটাই লং। সকালবেলা মোটামুটি ব্রেকফাস্টটা করেই এরপর আপনাদের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে যাবেন। তো আমরা মোটামুটি সেবকের এখানে একটা রেস্টুরেন্টে ওই সকালবেলা ব্রেকফাস্টটা করার জন্য মোমো নিয়ে নিয়েছি। পাহাড় মানে আমরা একটা জিনিসই জানি, মোমো আর ম্যাগি, ঠিক আছে। তো মোমোটাই দিয়ে ট্রাই করছি। আমাদের এই জুলুক সাইট সিনে আমরা আজকে যাচ্ছি রোলেপ, আর রোলেপ যাওয়ার পথে আমাদের আজকের ফার্স্ট সাইট সিন সেটা হচ্ছে এই সিদ্ধিবিনায়ক টেম্পল। চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর, চারিদিকে পাহাড় রয়েছে আর এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। আর গণেশজির টেম্পল রয়েছে এখানে, আপনারাও চাইলে আসতে পারেন। পার পার্সন 30 টাকা এন্ট্রি চার্জ রয়েছে এখানে আসার জন্য। হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পলের ভেতরে গণেশজির খুব সুন্দর একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানকার চারিদিকটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। ভেতরের গর্ভগৃহটা খুব সুন্দর। আপনারা আসুন এই জায়গা ভ্রমণে, মানে আপনারা যখন সাইট সিনটা করবেন, প্রথম যে এই পয়েন্টটা দেখে কিন্তু বেশ দারুণ মুগ্ধ হবেন। খুব সুন্দর এবং চারিদিকটা খুব নিরিবিলি শান্তশিষ্ট রয়েছে, বেশ দারুণ লাগবে আপনার। এবং বহু পুরনো এই টেম্পলটি রয়েছে। সময় অলমোস্ট হয়ে গেছে 1:30। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম রিগং, আর এখান থেকে আমাদের এখনও অলমোস্ট অনেকটাই যেতে হবে। মাঝপথে এই দুটো জিরা নিয়ে নিলাম, এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখান থেকে আরও অনেক জিনিস কিনতে পারেন। বেশ একটা বড় বাজার, রিগং বাজার, শেয়ার গাড়িও কিন্তু রয়েছে। যাই হোক
চলুন আবারও গাড়িতে উঠে পড়ি এবং বেরিয়ে পড়ি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি রোলেপ। আর অলমোস্ট এখন সময় 2:30। সেই সকাল 8টা থেকে আমাদের জার্নি শুরু হলো। মাঝপথে খাওয়া দাওয়া নিয়ে ছোট্ট একটা ব্রেক ছিল, এছাড়াও কিছু কিছু পয়েন্ট দেখলাম। তবে এখনই আমরা এসে পৌঁছালাম এত সুন্দর একটা হোমস্টে, সত্যি বেশ দারুণ লাগছে। চলুন এক ঝলকে আমরা রুমগুলো দেখে নিই এবং আপনাদেরকেও দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক। এই হচ্ছে 104 নম্বর রুম। বাহ, রুমটা খুব সুন্দর। এখানে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর মোটামুটি এই সমস্ত জায়গার হোমস্টেগুলো না এইরকমই বেশ দারুণ। আর বিশেষ করে না এখানকার যে চারিদিকের যে পরিবেশটা সেটা কিন্তু দারুণ। এখানে খুব সুন্দর একটি বাথরুম রয়েছে যেটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এখান থেকে আমরা যদি বাইরের ভিউর কথা বলি, বাইরের ভিউ কিছুটা হচ্ছে এই রকম, ঠিক আছে। এই ব্যালকনি টাইপস রয়েছে, কিন্তু আপনাদেরকে আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউটা, যেটা কিন্তু আমার পার্সোনালি বেশ দারুণ লাগছে। আর এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দর এই সোফা মতো রয়েছে, যেটা কিন্তু বেশ দারুণ। এই যে এখান থেকে বাইরের ভিউটা বেশ দারুণ লাগছে, চারিদিকে পাহাড় আর এর মাঝখানে এত সুন্দর এনাদের এই হোমস্টে। এনাদের এই হোমস্টেতে এসে পুরোপুরি একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমাদের দুপুরবেলার যে লাঞ্চ সেটাই করব। হয়তো সময় একটু বেশি হয়ে গেছে, তবে আমরা আমাদের যে দুপুরবেলার লাঞ্চ সেটা সেরে নিই। এই যে সবাই অলমোস্ট খেতে বসে গেছে। আচ্ছা, ডাইনিং এরিয়ায় আসা মাত্র এখানে দেখতে পাচ্ছি ভাত রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, ডিমের কারি রয়েছে, এদিকে ডাল, এদিকে মিক্সড ভেজ। ব্যাস এগুলো হচ্ছে আমাদের আজকের মোটামুটি দুপুরবেলার খাবার। আর মোটামুটি আমরাও মোটামুটি ফ্রেশ হয়ে একেবারে ডাইনিং এরিয়ায় সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। খাওয়া দাওয়া করে এখন একটু যাব এদিকে যে নদীটা রয়েছে নদীর পাড়ে, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। আমাদের হোমস্টে থেকে জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্সে রয়েছে এত সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর তার নিচে দিয়ে বয়ে গেছে এই রিভার। দেখো রিভারটা কিন্তু বেশ দারুণ লাগছে, আর এই ঝুলন্ত একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর এর উপরে এখন আমি রয়েছি। বেশ দারুণ। পুরো এই জায়গাটা যখন আমি আসলাম পুরো দুলছে ভাই, পুরো দুলছি আমি নিজেই। আর নিচে বয়ে গেছে এই যে নদী, রিভার। ও, একটা আলাদাই অনুভূতি যখন মিডিলে রয়েছে না, এটা দুলছে। মজা গেয়া। এই যে দেখুন নিচে দিয়ে জলটা বয়ে আছে, এত ক্লিয়ার, মানে কি বলবো আপনাদেরকে, এত পরিষ্কার জল রয়েছে। আর এদিকে পুরোপুরি পাহাড় রয়েছে, যা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে পাহাড়, আর এখান থেকে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি, অসাধারণ। এখন আমি এই যে এই ব্রিজটায় আছি না, এই ব্রিজটাকে দেখে আমার সেই বারফি মুভির সিনেমার কথা মনে পড়ে গেছে, ঠিক আছে। এইভাবে এইভাবে দোলাচ্ছিল, আর প্রিয়ঙ্কা চোপড়া আসছিল আর ভয় পাচ্ছিল। এটা কিন্তু অবশ্যই আমাদের দার্জিলিংয়ে, ঠিক আছে। আমি যেটা দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে, বাট এই ব্রিজটা দেখেও কিন্তু সেম ফিলটা একটা আসছে, ঠিক আছে। যাই হোক, নিচে যে রিভারটা রয়েছে সেটাও কিন্তু বেশ দারুণ। জলের আশা করি গর্জনটা আপনারা শুনতেই পারছেন। এবার এখান থেকে একেবারে আমরা নদীর কাছে নিচে নামবো, নিচে নেমে একটু ঘুরে দেখবো। মোটামুটি আজকে সারাদিন আমরা এইভাবেই এনজয় করছি, কাল থেকে আবার আমাদের যে মেন সাইট সিনটা সেই সাইট সিনটা শুরু হবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ভ্রমণে আরও একটি পয়েন্ট বা স্পট, সেটা হচ্ছে এই ব্রিজ, ঠিক আছে। এবং এই ব্রিজটা কিন্তু পুরোপুরি নতুন, তবে এই ব্রিজের পরে আর কোনো রাস্তা নেই। এখান থেকে কিন্তু আগে গ্যাংটক যাওয়ার রাস্তা ছিল, তবে এখানকার যে ভয়াবহ যে ঘটনা ঘটেছিল এরপর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পুরোপুরি ভেঙে যায় এখান থেকে, ঠিক আছে। এছাড়াও পুরোপুরি একদম ক্ষতিগ্রস্ত হয় এই জায়গাটা। এরপর থেকে কিন্তু এখান দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না। এখন আমরা এখান থেকে নিচে নামবো একেবারে নদীর কূলে। চলুন যাওয়া যাক।
আমি এখন এই নদীর পাড়ে রয়েছি, ঠিক আছে। এখানে একটা খুব সুন্দর একটা কিউট পাথর দেখতে পেলাম, ভাবছি এই পাথরটাকে বাড়িতে নিয়ে যাই। যার জন্য এই ঠান্ডা জলে এখন আমি হাত চুবিয়ে হাতটাকে ধরছি। দেখুন, ও ভাই পুরো চিল হয়ে আছে জলটা। তবে পাথরটা কিন্তু বেশ দারুণ লাগছে। এই যে দেখুন, এটাকে আমি যত্ন করে বাড়ি নিয়ে যাব, ঠিক আছে। বেশ দারুণ। আর জলটা সত্যি কথা বলতে বেশ দারুণ ঠান্ডা রয়েছে, দারুণ ঠান্ডা। ঠান্ডা জলে, ঠান্ডা জল। জীবনে বহুবার বহু কিছু করেছি, হয়তো কখনো পাথর নিয়ে এভাবে কীর্তন করা হয়নি। তবে এখন পাথর নিয়ে কীর্তন না, এই পাথর নিয়ে আমি আগুন জ্বালানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনারা জানি না কতটা কি বুঝতে পারছেন, পাথরে কিন্তু আগুন জ্বলছে, ঠিক আছে। এই যে দেখুন, এবার নিচে যদি কিছু রাখতাম তাহলে কিন্তু মোটামুটি সফল হতাম। দেখি এগুলো ধরাতে পারি কিনা, তাহলে একটা রেকর্ড করবো। আমিও আদিম মানুষের মতো হয়েছি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা যদি এই নদীর পাড়ে আসেন তবে কিন্তু এই ফিলগুলো নিতে পারবেন। হয়তো ধরবে না আগুন, আমি নিজেও জানি, ঠিক আছে, কারণ আমার দ্বারা হবে না। এটা কিভাবে ধরাই? হ্যাঁ, আগে আমরা দেখতাম এই পাথরে ঘষে ঘষে আগুন ধরাতো, কিন্তু পাথরে ঘষে আগুনটা তো বেরোচ্ছে, কিন্তু এটা ধরাবে কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নটা তো আমার মনে কিন্তু বেশ ভালোভাবেই জাগলো। আগুনটা আমি ধরাবো কীভাবে? আর আমি তো এখান থেকে আগুন বের করতে পারছি, কিন্তু ধরাবো কীভাবে আমি? আপনারাই বলুন। আগুন কিন্তু বেরোচ্ছে, আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আগুন বেরোচ্ছে। হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন কি জানি না, কিন্তু আগুন বেরোচ্ছে, বাট ধরবে কীভাবে? এটাই আমার মনে একটা বড় প্রশ্ন জাগলো। উত্তর জানাবেন। কতক্ষণ থেকে ক্যামেরা অন করে রাখবো, ক্যামেরাটা অফ করলাম, করে বারবার করে ধরানোর চেষ্টা করছি। ফাইনালি দেখুন, মানে পাতা ধরাও কমপ্লিট হয়ে গেছে, মানে এতটাই জ্বলে যাচ্ছে পাতাগুলো। তবে একটা কথাই আপনাদেরকে বলবো, মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব নেই, ঠিক আছে, যেটা আমি এখন করে দেখিয়েছি। সত্যি মোটামুটি আমি গর্বিত যে এটা ধরাতে পেরেছি। বেশ দারুণ লাগছে, দারুণ। আপনারা চাইলেও কিন্তু এই রকমভাবে আগুন ধরাতে পারেন। হয়তো হ্যাঁ একটু কষ্ট হবে, মোটামুটি 30 মিনিট আপনাকে ওয়েট করতে হতে পারে, তবে হ্যাঁ ধরাতে পারবেন, আমি বলছি ধরাতে পারবেন। বিকেলবেলা ঘুরে রুমে আসলাম, রুমে চা খেয়ে এখন সোজা চলে আসলাম এই নিচে, ঠিক আছে। আমাদের এই হোমস্টের নিচে আমরা সবাই মিলে এই বারবিকিউর মজাটা নিচ্ছি, এবং বনফায়ার তো রয়েছে সাথে। এখানে আমরা সবাই মিলে মোটামুটি 1 কিলো একটা যে বারবিকিউ নিলাম, তো এটার একটা এক্সট্রা কস্ট আছে, সেটা আপনারা অবশ্যই পে করে তারপরে এই বারবিকিউটা নিতে পারবেন। আর আপনারা যখন এই রোলপের এই হোমস্টেতে আসবেন, ঠিক আছে, তখন চাইলে আপনারা এখান থেকেও এই বারবিকিউটা নিয়ে নিতে পারেন। বিশেষ করে ওই ঠান্ডা প্রবণ এলাকায় গেলে না, এরকম যে বনফায়ারগুলো হয় এর সঙ্গে বারবিকিউ, মজাটাই কিন্তু বেশ একটু অন্যরকম হয়, ঠিক আছে। আর বিশেষ করে সবাই মিলে বসে যখন গল্পটা হয় এই ঠান্ডার সময়টা, তখন সন্ধেবেলাটা বেশ দারুণ জমে ওঠে। ঠিক আজকেও কোনোভাবে কম নয়, সবাই মিলে বসে আমরা গল্প করছি, আর এদিকে হচ্ছে আমাদের বারবিকিউ, সাথে বনফায়ার রয়েছে। বেশ দারুণ। এই মজাটা কিন্তু নিতে হলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে, আর পাহাড়ে এসে আপনারা কিন্তু এই বনফায়ার এবং যে বারবিকিউ এটা নিতে পারেন। রাত মোটামুটি 9টা 9:30 হয়ে গেছে, আমরা সন্ধ্যেবেলা বেশ বারবিকিউ করেছিলাম, আর তারপর মোটামুটি বেশ অনেকক্ষণ মস্তি মজা করলাম। এখন একেবারে সরাসরি ডাইনিং এরিয়া চলে এসেছি। এসে যা দেখতে পেলাম, জিভে পুরো জল এসে গেছে। মানে সন্ধ্যেবেলা একবার জল আসার মতো অবস্থা ছিল, আর এখন চিকেন দেখে আবার জল এসে গেছে। সবাই মোটামুটি আমরা খেতে বসে গেছি, ঠিক আছে। চিকেন রয়েছে, ডাল রয়েছে, আরও অনেক আইটেম রয়েছে, বাট জানেন তো আমি অনেক খাবার স্কিপ করি, তো চিকেন দিয়ে রাতের আমাদের ডিনারটা শেষ করি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রুমে আসলাম, আর সত্যি কথা বলতে দারুণ আমাদের এই প্রথম পর্বটা কাটলো, ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই প্রথম পর্ব সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আগামীকাল থেকে, অর্থাৎ আমাদের সেকেন্ড ডে শুরু, কালকে আপনাদেরকে এই যে জুলুক সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আর প্রথম পর্ব এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।